কিন্তু যখনই সন্ধ্যার পরে আমরা একসাথে থাকার কোনোই সম্ভাবনা নাই, কোনোই সম্ভাবনা নাই। অর্থাৎ যারা যেভাবে পানি তারা এভাবে পানি দূর হবো, উদ্দেশ্য মুজদালিফায় যাওয়া। ক্লিয়ার? মুজদালিফায় যায় আমরা এক কাজ হবে, 2 একটা মধ্যে মাগরিব এবং ঈশার নামাজ, তারপরে 3 রাকাত ফজরের নামাজ এটা আদায় করবো। তারপরে মুজদালিফার আমল হচ্ছে আপনি আল্লাহর দরবারে যত চাইতে পারেন তত আপনার সব আপনার কামিয়ে দিন। আমরা পাথর নিব ওখান থেকে, এখন কথা হচ্ছে পাথর বড় মানে ছোট না। ক্লিয়ার না? আচ্ছা, পাথর এখানে ভোটের কানের মধ্যে পাথর আছে, আপনারা ওই পাথরগুলি আপনারা হাই 50 সেন্টিমিটার নেবেন। যে পিলারগুলো 50 সেন্টিমিটার এরকম কোনো কথা নেই। আপনি 50 সেন্টিমিটার পাথর দিলেন, মারার সময় যায় ঘুরতে পারবেন। কথা ক্লিয়ার? আর কি আরো পরিষ্কার কিছু লাগবে? মারার সময় ঘুরতে পারবেন। এখন যেমন আমরা কেউ নাই, আপনার অবস্থান করবেন। সকালে ফজর নামাজের আজান হবে, আজানের পরে আজান নামাজ শেষ করার পরে আপনি রওনা হবেন জামালের দিকে। রওনা হন কোন দিকে? জামালের দিকে। অর্থাৎ এখন জামালের কোন দিকে? কুমিল্লা পাচ্ছি কথা আছে না যে আমি তো জামালে চিনি না, তাহলে জামালে যাবো কিভাবে? না, জামালে সবাই একদিকেই যাবে। অর্থাৎ সবাই যেদিকে যায় আপনি ওই দিকেই যাবেন। জামালে চেনা হয়ে গেছে? জামালে চেনা হয়েছে? সবাই যেদিকে যায় আপনি ওই দিকে যাবেন। ওই দিকে তারা সবাই কালকে সকালে জামালের দিকে যাবে পাথর মারবে। এখন তো বলছে কালকে তো পাথর মারা বড়টা, বড়টা চিনতে হবে, বুঝবে না? আচ্ছা, বড়টা চেনার আপনার কোনো দরকার নেই, সবাই দেখবে মারে। আমি পরিষ্কার ভাষা বলতেছি, সবাই যেই জামালের পাথর মারে আপনি ওইতে মারে, তাহলে বড়টা হয়ে যাবে। ঠিক আছে ভাইজান? বড়টা চেনা হয়ে গেছে? বড়টা চেনা হয়েছে? সবাই যেটা মারে আপনি ওইতে মারবেন, ওইটাই বড়টা। আচ্ছা, এখন মারবো কিভাবে? মারবো কিভাবে? মারবো হয়েছে জামালা, অর্থাৎ এই একটা ওয়ালের মতো জামালা, এই ওয়ালের মতো জামালাটা আমরা সবাই ওয়ালে এদিকটা রওনা হইতেছি, এদিকটা রওনা দিতেছি। এখন যারা ইস্ক বেশি তারা এখানেই শুরু করে মারা। না, আপনার এখানে মারার দরকার নেই, আপনার পিছনটা যায় ওই কর্নারে দিয়ে মারা। আমাদের টেকনিকটা কি মনে আসছে? আপনি যদি একদিকে রওনা হইতেছেন, সবাই একদিকেই যাইতেছেন, আপনার এই শুরুতে মারার কোনো দরকার নাই, এইখানে হাজার হাজার মানুষ মারতেছে। আর যদি আপনি ওই কর্নারে মারেন, ওখানে যা দেখবেন মানুষ দল করবেন, তাহলে আমাদের মারার দরকার। ভিড়ের ভিতরে মারার দরকার না, আরামে মারার দরকার। আমার এই কথাটা খুব খেয়াল রাখবেন মারার সময়, পাথর মারার সময় এই কথাটা খুব খেয়াল রাখবেন। এটা আপনাদের জন্য, আপনাদের উপকারের জন্য। যেমন আমি রওনা হয়েছি, এখানে শুরু, এখানে শুরু, এখানে মারার দরকার নেই, আপনি ওই কর্নারে মারবেন, ওখানে যা দেখবেন একদম আপনার ধৈর্য ধরে মারতেছে। তাহলে আমাদের আরাম দরকার নেই। আমাদের শয়তানকে পাথর মারা, এটা এখন কি শয়তানকে পাথর মারা ওই যে শয়তানি করছে, ব্যাপারটা কিন্তু তা না। শয়তানকে পাথর মারা মানে আমাদের বাঙালিরা হচ্ছে যে এখানে জায়গা মক্কাদের কাছে থাকুক আর শয়তানকে পাথর মারবে, এটি সাধারণত বেশি হবে। কিন্তু যখন পাথর মারবেন, এই পাথরটা মানে এই শয়তানকে না, অর্থাৎ আমার নিজের ভিতরে, নফসের ভিতরে যত শয়তানি আছে, নফসের ভিতরে যত খারাপি আছে, এই খারাপি, এই শয়তানি এইখানে রাখা গেল। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখানে সাতটা একসাথে না, একটা হাতে নেবেন, আপনার সাতটা প্রথমে গুনবেন, বোঝার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এইভাবে সাতটা পাথর মারবেন। এটা হচ্ছে প্রথমে নিজের। এখন কথা হচ্ছে আমি আমার তামারুক বা আমার ওয়াইফের তামারুক, সেটা কিভাবে? আপনার তামারের পরে আপনি বলবেন আমাকে আমার ওয়াইফের পক্ষ থেকে পাথর নিক্ষেপ করতেছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখন যে বন্ধু হতে আসতে পারেন, সে কিভাবে করবেন? সে হচ্ছে তার পক্ষ থেকে বলবেন যে আল্লাহ আমি অমুকের বন্ধু হতে আসছি, এটা বলা যাচ্ছে আমি অমুকের পক্ষ থেকে এই শয়তানকে পাথর নিক্ষেপ করতেছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই পাথর মারা পর্যন্ত তো কমেন্ট জানিয়ে দিছি,
পাথর মেলা পর্যন্ত ট্রেনিং হয়েছে, পাথর মেলা পর্যন্ত ট্রেনিং হয়েছে। ইনশাআল্লাহ কেউ কি বুঝে অবস্থার যে নারী বুঝে নাই পাথর মেলা পর্যন্ত কি এখন আমাদের তালু পাথর মাইরা কি করবো? পাথর মাইরা এখানে সহজ যদি মনে করেন সহজ বাসায় যাওয়া, তাহলে আপনি বাসায় যান, বাসায় চলে যাবেন, হোটেলে চলে যাবেন। হোটেলে দেওয়া যেমন হায়দ্রাবাদী 1 নম্বর ওয়াজিব হয়েছে মুস্তাকিম অবস্থান করো, 2 নম্বর ওয়াজিব হয়েছে কঙ্কর করা, সরকারকে অর্থাৎ জামারা কঙ্কর মারু, 3 নম্বর ওয়াজিব হয়েছে কোরবানি করা। 3 নম্বর ওয়াজিব হয়েছে কি? কোরবানি করা। এখন কোরবানির একটু আলোচনা করি। সেটা হচ্ছে যারা ব্যাংকে দিচ্ছেন ওদের অবশ্যই একটা টাইম দিচ্ছে, এই টাইমের পরে আপনি হালাক হয়ে যাবেন, এই টাইমের পরে কি হয়ে যাবে? হালাক হয়ে যাবেন। আপনার টেনশন নেই যে কোরবানি দিচ্ছে না দিচ্ছে, এটা কোরবানির দায়িত্ব যে নিচ্ছে এটা ওনার ব্যাপার, এই চিন্তা আপনার না। আপনার দরকার টাইম দিচ্ছে 10টা, আপনি যদি আরো কনফার্ম হওয়ার জন্য আধা ঘন্টা পরে হালাক খান, ঠিক আছে ভাইজান? হালাক হওয়ার পরে হচ্ছে এই জেহেরাম শেষ, অর্থাৎ মাতা শাসার পরে হচ্ছে এই জেহেরাম শেষ। কোরবানি করা, কোরবানির করার পরে হচ্ছে মাতা শাসা। তা 1 নম্বর ওয়াজিব হচ্ছে মাতাকে অবস্থান করে, 2 নম্বর ওয়াজিব হচ্ছে কঙ্কর মারা, 3 নম্বর কোরবানি করা, কোরবানির পরে কনফার্ম হয়ে তারপর হচ্ছে মাতা শাসা। কি যাবেন গানে ধরে দেন, শরীর অসুস্থ নাকি? আমাদের জেহেরাম শেষ, বিশেষ জেহেরাম শেষ। এবং আমরা নর্মাল যে পোশাক করবো তাতে করে সমস্যা নেই, ঠিক আছে ভাইজান? আচ্ছা, তাহলে ওয়াজিব কথা 4টা। কোরবানি অবস্থান করলাম, কঙ্কর মারলাম, কোরবানি করলাম, মাথা চুল চাষলাম, এই অর্থাৎ 2 খরচ 4 ওয়াজিব আদায় করছি, জেহেরাম শেষ। আমরা কিন্তু হাজি হইল, হাজি হচ্ছি, হাজি কিন্তু হইল, হাজি হওয়ার 3 নম্বর ওয়াজিব হয়েছে, এই 4টে ওয়াজিবের পরে হয়েছে 3 নম্বর ওয়াজিব। 4টা ওয়াজিবের পরে হয়েছে 3 নম্বর ফরজ। 4টা ওয়াজিবের পরে কয় নম্বর ফরজ? 3 নম্বর ফরজ। 3 নম্বর ফরজ হয়েছে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ তওয়াফ করা। এইবার হাজি হয়ে গেছে, অর্থাৎ 2টা ওয়াজিব আরো বাড়ত আছে। কেন হাজি হয়েছি? ওয়াজিব তরক হইলে দম দিলে আদায় হয়ে যায়, কিন্তু ফরজ তরক হইলে আর দম দিলে হবে না, আমার দেশকে আসতে হবে। আমরা হাজি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ আমরা হাজি হয়ে গেছি। এরপরে আবার তরবের পরে 5 নম্বর ওয়াজিব হয়েছে সাই করা। 5 নম্বর ওয়াজিব হয়েছে কি? সাই করা। সাই মানে আপনি এরকম করলে সাই পান না, ওই নর্মাল পোশাক পরেই সাই। তাহলে এই হচ্ছে 5 নম্বর ওয়াজিব। 6 নম্বর ওয়াজিব হয়েছে আমরা যখন যেখান থেকে আসছি দেশে যাওয়ার আগে আল্লাহর ঘর সম্মান আছে তওয়াফ করা, এটা বলে বিদায় তওয়াফ। এই হচ্ছে 6 নম্বর ওয়াজিব। এই হচ্ছে হজের 3 ফরজ 6 ওয়াজিব। এই আমলগুলি করলেই আলহামদুলিল্লাহ আমরা হাজি হয়ে গেছি। এখন কথা হচ্ছে কেউ কেউ জানে যে আমার 10 না, আপনার এই 6 আমল যদি সহি হয়, 6 আমল যদি সহি হয় তাহলে আপনারা দম দিতে হবে না। আর যদি আপনি মনে করেন না আমাদের সহি হয় না, তাহলে আপনি দম দিয়ে দেবেন। তার কারণ আমরা তো ফরসাদের চেহারা পেতে এসেছি, আলহামদুলিল্লাহ এখানে অবস্থান করছি। আর ওই যে এখন কথা হচ্ছে যে ফরজ পালন করবো, কথা আছে না? যেমন আমরা 10 তারিখে বাসায় গেলাম, অথবা মক্কায় গেলাম, অথবা তাহলে থাকলাম, মাথা শাসার পরে এই নর্মাল পোশাক যখন করবো, তখন রাত্রে 10 তারিখ বিকাল হয়ে গেছে, এইটা করতে করতে তখন 10 তারিখ রাত্র, 11 তারিখ দিন, 11 তারিখ রাত্র, 12 তারিখ সূর্যাস্তর আগে আমাদের এই ফরজ তওয়াফ করতে হবে। এই টাইম আছে ফরজ তওয়াফের ভিতরে। ক্লিয়ার? কথা বুঝেছে? অর্থাৎ যদি 10 তারিখের জোহর নামাজ অথবা মাগরিব পর্যন্ত হয়ে যায় আমাদের হালাত হয়েছে, তাহলে 10 তারিখ রাত্র, 11 তারিখ দিন, 11 তারিখ রাত্র, 12 তারিখ সূর্যাস্ত হওয়ার আগে, সূর্যাস্ত হওয়ার
আল্লাহ তাআলা আমাদের হজের আমলগুলি পূরণ করেন এবং মঞ্জুর করেন। আল্লাহ তাআলা হজের সমস্ত কাজ আমাদের জন্য সহজ করে দেন। আমিন। এখন আমরা খাওয়া দাওয়া করবো। এখান থেকে কয় কিলো আমি টাইম বানাইতেও পারবো না, রাস্তা বানাইতেও পারবো না, সময়তেও পারবো না। ঠিক আছে? যা আছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, যা আছে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমি আপনার বললাম 10 মিনিট বা 10 কিলো কম হইতে পারে, বেশি হইতে পারে। তাতে সবাই কই যাবে মুলতানি হয়। মুলতানি হয়ে শোনেন, আমি মুলতানি বানাইতেও পারবো না, এটা বিষয় নিতে পারবো না। মুলতানি যেখানে আছে ওখানে আপনার যেতে হবে। ক্লিয়ার হয়ে যান? জি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার আরো কিছু জানার দরকার আছে? বাকি কঙ্কর কখন মারবে? হ্যাঁ, একদিনই মারা যাবে কিনা জিজ্ঞেস করে। বাকি কঙ্কর মারার কথা বলে 3 শয়তানকে পাথর মারবো, প্রথম দিন বড় শয়তানকে মারলাম। এই যে বলতেছি যে একটা আরো আমাদের ভিতরে রয়ে গেছে, সরি। 3 দিন পাথর মারাকে একরাজি বলে। 3 দিন পাথর মারা মিললে হয়েছে কয়দিন? একরাজি। আমরা 10 তারিখে আমরা পাথর মারলাম। ঠিক আছে? 10 তারিখে পাথর মারার নিয়ম আছে ফজরের পর। এরপর ফজরের পর 11 তারিখে পাথর মারার নিয়ম হচ্ছে সূর্য হেলান দেওয়ার পর। সূর্য হেলান দেওয়ার পর থেকে 11 তারিখ পাথর মারা শুরু, টাইম হচ্ছে 7:30 পর্যন্ত। কেউ কিন্তু জানে না না সূর্যাস্তের আগে মারতে হবে না। টাইম থেকে সূর্য হেলান দেওয়ার পর থেকে 7:30 পর্যন্ত 11 তারিখ। ক্লিয়ার? ঠিক আমার 12 তারিখ সূর্য হেলান দেওয়ার পর থেকে শুরু করে 7:30 পর্যন্ত এই 3 দিন পাথর মারা। এখন দ্বিতীয় দিন হইছে 3টাকে। এখন 3টা দিন কেমনে? ওই তখন সবাই এক দিকে যাবে, সবাই আপনি যেখানে মারা আপনি ওখানে মারবেন 3 জায়গায়। ঠিক আছে? এবারে 12 তারিখ সেল সূর্য হেলান দেওয়ার পর থেকে ওই 3টাকে পাথর মাইরা আমরা বাসায় যাবো। আমরা হাজির হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এই যে বলতেছে যে আজকে সাথে বলে দিলাম, কোনো ফায়দা নাই। বাকি ফায়দা দিতে আল্লাহ ফায়দা হয়েছে এইটা লাপাই আল্লাহ লাপাই ফায়দা হয়েছে এইটা। ঠিক আছে? ভাই অন্তত সেরে দিল ফায়দা কি করতেন? এখন ওই যে বলছি আপনার ব্যবসা, আপনার টাকা, আপনার কষ্ট, আমাদের যে হওয়ার এটা হয়ে গেছে। আমরা বললেও তার না বললেও তার। এখন কষ্টটা আপনার, টাকাটা আপনার। এই যে একদম সবাই খালিতে শুনকে আপনি ফুল টাইমের টাইম কতটুকু এখান থেকে শুরু করে সূর্যাস্তমের করতো। ক্লিয়ার? ক্লিয়ার? এখন যদি আপনার কাছে আপনার প্রয়োজন দিতে পারেন আলহামদুলিল্লাহ, না করতে পারেন এটা আপনার ব্যাপার। আমি যদি আপনাকে বারবার বলি আমার লোক আগের থেকে আপনারা সবাই গিয়ে দিন। তাহলে সর্বমোট পাথর কয়টা মারতে হবে? 21 দুগুণে 42 আর 7 49টা ইনশাআল্লাহ। আর নিতে হবে 70টা। 60-70টা নিয়ে নেবেন আর কি, যাতে কোনো কারণে মিসিং হয়ে যায়, পড়ে যায় নিচে, ওটার জন্য। 3 দিন ধরে মারতে হবে। 3 দিন মাত্র। তাহলে তো এখানেই থাকতে হবে। মিনাই মিনাই থাকতে হবে। মিনার থেকে ওই পাথর মারার দূরত্ব কতটুকু হবে? আমাদের তাবু যেখানে আছে এখান থেকে 3 থেকে 3.5 কিলো। আর ওখান থেকে মিনার থেকে মানে ওই কোন স্থান থেকে? ওখান থেকে মুজালিবের থেকে শয়তান ঝিলাবো। ওটা প্রায় 6-7 কিলোমিটার। মুজালিব থেকে কম করবো। ওখান থেকে 3-4 তাহলে হলো 10.5 কিলো। প্রথম দিন 10.5 কিলোমিটার আসতে হবে। আমাদের তাবুতে ফিরে আসতে হবে। তাবুতে ফিরে আসতে হবে। এখান থেকে মুজালিবে কতটুকু হবে? এটা দূরত্ব বলা সম্ভব না, কারণ আমরা কোথায় আছি আমরা এখন যাওয়া আমাদের তো শরীর পারমিট করবে কি যেতে হবে। দোয়া করেন যেন বাস আল্লাহ ব্যবস্থা হয়ে যায়। আমাদের একটা বড় সমস্যা। আমরা যে দেশে দিয়ে আইছি মুআল্লামের নিয়ন্ত্রণ এটা আমাদের হাতে, কারো হাতে নাই। এটা মুআল্লাম বাস দেবে, তো আমরা দোয়া করতে পারি শুধু যেন আল্লাহ সহজ করে। তাছাড়া ওর পরে পয়সা দিয়ে লাভ নাই। জি। আল্লাহ ফাইসলাটা দিয়ে দেবে।
আসার যাওয়ার সময় তো পাবো, কিন্তু ফেরার সময় পাবো। এখন যাওয়ার সময় তো কম বেশি পাওয়া যাবে। হ্যাঁ মানে শেষ বাসের সার্ভিস এটাই, তারপরে আর বাসের সার্ভিস নেই। আসার সময় দেবে না না, আর মোয়াল্লাম বাসের সার্ভিসের কাজ শেষ। তারপরে আসো পাথর মাতৃবাতি কাবুতি আসো আবার যেয়ে পাবো। সব হাইটেড, সব হাইটেড নিজস্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আমাদের ভাই অত্যন্ত চমৎকার কথা বলেছেন। এই কথাগুলো আমলগুলো আমরা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কাম দিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই বলি আমিন। আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে কাজগুলো করতে বলেছেন সেইভাবে আমরা কাজগুলো করার চেষ্টা করব। বলা হয়েছে কুল্লু আন্নি মানাসিকাকুম, তোমরা হজটা সেইভাবে করো যেভাবে তোমরা আমাকে দেখেছি। তো এজন্য আমরা একটা বক্তব্য আমরা আসলে দিতে চাই না। আজকে আমাদের ব্যক্তিগত আমল এখন শুরু হয়ে যাবে খাওয়া দাওয়ার পরে ইনশাআল্লাহ। আমরা আজকে অলসতা এবং অবসাদ মুক্ত একটু লাইফটা লিড করার চেষ্টা করবো। আমরা একটু কষ্ট করবো, আমরা কষ্টই করতেছি অবশ্য। আমরা আরেকটু কষ্ট করে সূর্য অস্ত পর্যন্ত আমরা এই করবো। তিনটা দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটা দোয়া যদি আমরা একটু বুঝে শুনে করতে পারি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেটা কবুল করবেন। সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা এটা সবাই জানি। এরপর হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। এরপরে আমরা যে লাব্বাইকটা ধ্বনিটা দিচ্ছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সেই সাথে আমরা হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করব। বাইরে প্রচন্ড গরম আছে। এই দোয়াটা সাধারণত আমরা একটু করবে আমরা গাছের নিচে পাহাড়ের উপরে বিভিন্ন জায়গায় গিয়ে আসলে করতাম, কিন্তু সৌদি গভর্নমেন্ট এবারে আবহাওয়া অধিদপ্তর থেকে একটা রুল জারি করেছে যে এবারে আমরা এই বাইরে যাওয়া থেকে একটু বিরত থাকবো। কারণ 48 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রবাহিত হচ্ছে। সুতরাং এটা শরীরের জন্য আমাদের জীবনের জন্য ক্ষতি হতে পারে, তাই না? সেজন্য এখানে যে উকুফে আরাফা অর্থাৎ আরাফার ময়দানে উকুফ করবো, এটাই হচ্ছে আমাদের আসল খরচ। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আমরা সবাই আমরা এই আমলগুলো করার চেষ্টা করি। আমরা আমাদের সবাইকে এবং আমাদের আরো কিছু বিষয় আছে যেটা আমাদের ভাই বলেছেন যে আমরা এখান থেকে ডাইরেক্ট জামালায় যাবো নাকি মিনায় যাবো, এই ধরনের কিছু বিষয় আছে। যেহেতু আমরা এ ব্যাপারে একটা চিন্তা করছি, সেটা হলো যে আমরা যদি তাঁবুটা যদি আমাদের আলকাবার তাঁবুটা যদি দেখা যায় যে আমাদের একটু এদিকে যাওয়ার পথে খুব কাছাকাছি হয়, তাহলে আমরা মিনায় চলে যাবো। মিনায় গিয়ে আমরা নাস্তা করে রেস্ট করে এরপরে আমরা পাথর পাতে যাবো। আর যদি আমরা ম্যাপের মধ্যে দেখি যে না আমরা অনেক দূরে আছি, তাহলে আমরা যদি আমাদের সহজ হয় যে জামারায় গিয়ে কঙ্কর নিক্ষেপ করাটা, তাহলে আমরা সেভাবে করবো এবং এটা পরিস্থিতির আলোকে আমাদের কাজগুলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে যেন আমরা কোনো রকমের ইভেন্ট কোনো কিছু আমরা না করে আল্লাহর দিকে রুজু হয়ে আমরা সবাই কাজগুলো করবো। ওটা হলো পরিস্থিতির উপরে, পরিস্থিতির উপরে। সবাই বলে আমি আগে পাথর বাড়ি যাবে। শেষ কথা যেটা আমরা যেভাবে যাবো, যার যার হাজির তার তার ডিসিশনে যাবো। কথা বলতে আসছে, যার যার হাজির তার তার ডিসিশনে আমরা কাজ করবো। এখন সংক্ষিপ্ত দোয়া করবেন আমাদের সম্মানিত মালিক আব্দুল্লাহ আল হারুন সাহেব। আমরা সংক্ষিপ্ত দোয়া করবো। দোয়াটা আমার ওলামায়ে কেরাম আছে, তারা এই করাটা উত্তম। সবাই একটু দাঁড়ায়, অল্প সময় অনেক কথা হয়েছে। আর বসে থাকুন।
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. الله احفظ لي بلاد الله سنقوم وتوكلنا الله الله يا رب العالمين